পরিবর্তিত প্রেক্ষাপটে বাসযোগ্য একটি সুন্দর দেশ গড়তে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুলিশের চাপে যখন আন্দোলন থেমে গিয়েছিল তখন ত্রাতা হিসেবে এগিয়ে এসেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার বিজয়ের ভিত্তি স্থাপনে ভূমিকা রেখেছিলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। আহ্বান জানান বাসযোগ্য দেশ গড়তে সবাইকে আরও আন্তরিক হওয়ার। আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে যে বাসযোগ্য দেশ, তিতুমির বলেছে, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। পরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা দলের এক আলোচনায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ক্ষমতায় যেতে পারলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্ব পরিচালনার কোনো সুযোগ যদি এই দেশের মানুষ আমাদের দেয়, আমি স্পষ্ট ভাষায় আজকে বলে যাচ্ছি, আমি যদি কোনো সুযোগ পাই, আমি সবার আগে আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেগুলো পূরণের জন্য। এদিকে দুপুরে শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে নতুন নতুন ফন্দি করা হচ্ছে। আন্দোলন যখন থেমে গেছে একটা পর্যায়ে, ঢাকা ইউনিভার্সিটি দখল করার পরে পুলিশ ত্রাণকর্তা হিসাবে এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় হাইজ্যাক করে আন্দোলন, যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা অব্যাহতভাবে দখল করা, এটা তো হাসিনার প্রক্রিয়া। মানে গণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করো, অব্যাহতভাবে ক্ষমতায় থেকে যাও। কেমন জানি মনে হচ্ছে আবার সেই ভূত ফেরত এসেছে আমাদের মধ্যে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।